ঠিক আছে। আমি বুঝি তোমার কথা, আমি বুঝি না আবার তুমি কথাই করো না। এই এদিকে আচ্ছা কি ওষুধ ওষুধ? তুই আবার আমার স্বামীর টাকা নষ্ট করে ওষুধ কিনছস? না না না, বিশ্বাস করো বৌমা, আমি আমি সুজনের টাকা ওষুধ কিনি নাই। এই বুইড়া বয়সে মিথ্যা কথা বলতে লজ্জা করে না তোর? দেখো বৌমা, আমি কখনো মিথ্যা কথা বলি নাই, এখনো বলছি না। থাপ্পড় মাইরা তো চাপার দাঁত ফালাই দিল। আমি মিথ্যা কথা বলি না। আমার মেয়ের বাড়িতে থাকোস, আমার মেয়েটা গপ গপ করে খাস, আবার আমার মেয়ের মুখে মুখে তর্ক করো। দেখেন বিয়ান সাহেব, এই বাড়িটা কিন্তু এখনো আমার নামে আছে, আর আমি আমার ছেলের কামাই খাই, আপনার মেয়ের কামাই খাই না। ওরে বাবা, তুই আমার কামাই খাস না তো কার কামাই খাস? আমার স্বামীর টাকা আমার না তো কি তোর? শোন, এই বুড়া খারাস এই বাড়িতে থাকতে তুই কোনো দিন সুজনের লগে ভালোভাবে সংসার করতে পারবি না। সারাক্ষণ কুমন্ত্রণা দিয়া তোর পিছে লাগাই দিব সুজনে। আমার সংসারের সব অশান্তির কারণ হচ্ছে এই বুইড়া খারাস। দে না দে, আত্মি মেয়েরা বাইক ফিরে দে এই বাড়ির থেকে। বিয়ান সাহেবা, নিজের মেয়ের বাড়িতে এসে মেয়ের মাথার মধ্যে কুমন্ত্রণা দিয়ে নিজের শ্বশুর বাড়ি গিয়ে নিজের ছেলের পাশে থেকে মেয়েরে একটু ভালো করে সংসার করার সুপরামর্শ তো দিতে পারেন। দেখলি মা, দেখলি তোর শ্বশুর আমার কি কইলো? আমি বলে এই বাড়িতে থেকে কুমন্ত্রণা দেই। তুই যদি এই বিচার না করো তাহলে এই বাড়ি থেকে আমি যাবো গা, আইসি যাবো গা ওই বাড়িতে। এ বুইড়া, তুই আমার মারে ঘর থেকে বাইর করে দেওয়ার কে? বোমা, আমি কিন্তু তোমার শ্বশুর, শ্বশুর মানে তো আব্বা, আমার গায়ে হাত দিও না। শ্বশুর? শ্বশুরগিরি বাড়ি বাইরে যায় বলা যা। তুই তোর এই ইবলিস বাপের লাগে তুই মানে মারছস না? হ্যাঁ মারছি। তোর সংসার আমি করবো না, তোর আজকে ডিভোর্স দিব। আচ্ছা ঠিক আছে, দে, তুই আমার বাড়ি থেকে বেরো। খাইয়া মর। তো বড় খারাপ দেখছো তুমি, হ্যাঁ? বাবা সুজন, আসলে সংসার করতে গেলে অনেক সময় ছোটখাটো ঝগড়াঝাটি